গাইস, দেখো 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 জলটা আসছে, দেখো গাইস। তোমাদেরকে ওয়েলকাম ডিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। তাকাতে পারছি না। আজকের ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, খুব মজা করেছি, সবটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। সমুদ্র ধারে যে ইন্ট্রো দিলাম, যে মজা লাগছে বুঝতে পারছি না কি করবো। খুব মজা, খুব মজা। জল আসছে। তো আজকের ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি, বাট কালকের যেখানে শেষ করেছিলাম মানে কালকের ভিডিওটা, তো সেখান থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখেছিলে কালকের ভিডিওতে যে আমরা সমুদ্রে কালকে অনেকক্ষণ ধরে জল নিয়ে খেলা করলাম, মানে মাস্তি করলাম, করে এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। কারণ স্নান করে লাঞ্চটা তো করতে হবে, খাওয়া দাওয়া তো কিছু হয়নি সেরকমভাবে। সকালে করেছিলাম ডিম টোস্ট আর তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, দেন সমুদ্রে চলে এসেছিলাম। এখন যাব আমরা আমাদের রুমে, সবটাই শেয়ার করব। অনেক কিছু কথা কালকে বলা হয়নি, যেমন কত চার্জ পড়েছিল হোটেলটার বা কত ভাড়া, সবটাই শেয়ার করবো। তোমরা ধৈর্য ধরে স্কিপ না করে দেখো। তো আপাতত এখন স্নান টান করে নিই, দেন লাঞ্চ করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ওপরে দেখো নাম্বার দেওয়া আছে ঢেউসাগর ক্যাম্পের। ভাত, তরকারি, আলু ভাজা, স্যালাড, আর এখন খাবো, করবো লাঞ্চ। দাদা তো হাফ হয়ে গেল, আমি আর দিদিভাই খাবো। চলো তরকারি দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। রান্না বেশ সুন্দর। মা বললো দাদা কি খাচ্ছ? ভালো হয়েছে? খেতে খেতে চলে আসলো মাছের ঝোল, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। দু রকমের মাছ হয়েছে, চাটনি পাঁপড় হয়েছে। আর রান্না দেখো বলছে দাদাকে আমাকে বড় দেখে একটা মাছ দিতে। মাছ কি যাতাই, যে কোনো মাছ নাকি একটা করে? কেমন খেলে? চিংড়ি মাছটা তো সলিড, কোনো কথা হবে না। তুমি কেমন খেলে? তারপরে ভাত খেতে পারিনি, মাছটার পাঁপড়টা খেয়ে নিয়েছিলাম, কারণ এমনিতে আমি ভাত কম খাই আর বেলাও হয়ে গিয়েছিল। চলে আসলাম, আমার বাবা মা আগে খেয়ে নিয়েছিল, যেহেতু আমরা একটু অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম তাই আমাদের একটু দেরি হয়ে গেল। তো তারপর খেয়ে দিয়ে বেশ ভালো করে ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা সন্ধ্যা হতে যাচ্ছে, তো ভাবলাম একটু দোল খেয়ে নিই। তো রানা আমাকে দোল দিচ্ছিল। এই বেশি তো না। আর যে পুকুরটা তোমাদের দেখালাম ওটা হোটেলের পুকুর, ওই পুকুরে অনেক মাছ আছে, ওই মাছ ধরে কিন্তু আমাদের খেতে দেয়। আর যে ঢেউসাগর ক্যাম্পটাতে আমরা রয়েছি ওর নাম্বারটা তোমরা দেখলে আমি ভিডিওতে মেনশন করে দিয়েছি। তোমরা যদি কেউ আসতে চাও আমাকে ফোন করবে বা আমাকে মেসেজ করবে, তোমাদের 20% ডিসকাউন্ট হয়ে যাবে। আর বাকি অনেক কিছু কালকে বলা হয়নি, সেগুলো বলবো সব এক এক করে, কিন্তু তার আগে খেয়ে নেবো আমরা এখন সন্ধ্যের টিফিন আর চা। তো কি কি আছে তোমরা দেখে নাও, স্কিপ না করে দেখো। কেমন মজা করছে বলো? সব চা দিচ্ছে দেখো, ঘরে ঘরে চা নিয়ে এসছে, সবাই চা খাচ্ছে। রানা আমারটাও নাও, নিয়ে জানলায় রাখো। যে মা বসে আছে, ভাই নিচ্ছে, রানা নিচ্ছে। হ্যাঁ, তো মোচ করে চা খাচ্ছে। এখানে এসে কেমন এনজয় করছে বলো? ভালো এনজয় করছি। এবি তো ঘুমিয়ে নিলে, চোখ মুখ তো পুরো ফুলে গেছে। হ্যাঁ, তো তোমার বার্থডে উপলক্ষে যে আমরা সবাই মিলে তোমাকে এখানে ঘুরাতে নিয়ে এসেছি, তো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো তোমার তো আজকে বার্থডে, তাই তোমার তো একটা গিফট পাওনা রয়েছে। গিফট তো কালকে দিলে। কি গিফট দিচ্ছি তোমাকে আমি? কালকে ফ্রিজ কিনে দিলে। সে ফ্রিজ দিয়েছি, কিন্তু তুমি কি ভুলে গেছো? তোমার একটা না দুটো গিফট বাকি, সেটা হচ্ছে বার্থডে উপলক্ষে একটা গিফট দেবো আর অ্যানিভার্সারি উপলক্ষে। এই যে আমি বয়ে বয়ে নিয়ে এসেছি দূর থেকে, দেখে নাও কী আছে। এটা আমি সুমিতের বাড়ির ওখান থেকে কিনেছি, মায়ের আশীর্বাদ থেকে। দেখো কী আছে, আর দর্শক বন্ধুদের দেখাও। আচ্ছা, আমার দুটো কেন? বললাম না, এই শার্টটা হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে, হ্যাঁ, আর গেঞ্জিটা হচ্ছে আজকে বার্থডে উপলক্ষে তুমি এখন পরবে। এখন বনফায়ার হবে, আর হচ্ছে তোমার নাচ হবে, বারবিকিউ চিকেন হবে, আর একটা জিনিস হবে সেটাও দেখতে পারবে। তো তুমি খুশি তো? হ্যাঁ, খুশি, সুন্দর, খুশি হয়েছি, খুশি হয়েছি। কতটা খুশি হচ্ছে? অনেক। কে না খুশি হয়? ঠিক আছে, চলো খেতে থাকো। চায়ের পর আমাদের দিদি ছিল ভেজ পকোড়া, মানে বাঁধাকপির পকোড়া আর মুড়ি। যেহেতু আমার থাইরয়েড আছে তাই জন্য আমি আর এই পকোড়া খাইনি, মুড়িও খাইনি, আর মুড়ি খেতে ভালোও লাগছিল না। তারপরে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বনফায়ারের দিকে, কারণ এই দেখো সব রেডি করছে, একটু পরেই আগুন জ্বালাবে। তো ভাইরা বলছে চলো ঘুরে আসি। আর এই দেখো সব ট্রেন্ডগুলো,
আর টেন্টগুলোর ভাড়া কিন্তু 1000 টাকা করে পড়ে। আর আমরা যে রুমটায় ছিলাম তো ভাবলাম আমরা আশেপাশটা ঘুরে আসি। তো যেটা বলছিলাম, আমরা যে রুমটা ছিলাম ওই রুমটার ভাড়া 1200 টাকা করে পড়েছিল, আরও বেশি ভাড়া ছিল, আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম। তো তোমরা যদি আসতে চাও এখানে তো অবশ্যই তোমরা আসতে পারো, তার আগে আমাকে একবার মেসেজ করে নেবে, তাহলে 20% ডিসকাউন্টে পেয়ে যাবে। চলো আমরা যাই ওই টেন্টের দিকে, কারা আছে দেখি। এই তো ওই অবধি যাবো, চলে 1200 টাকা মানে আবার ভেবো না যে সবার 1200 টাকা, একদমই না, এক একজনের 1200 টাকা করে। আমরা 5 জন গেছিলাম, মানে 5 বারং 60, মানে 6000 টাকা আমাদের ভাড়া পড়েছিল। আর এই দেখো এটা হোটেলের সামনে, এটা তোমাদের দেখানো হয়নি, ঢেউসাগর ক্যাম্প। এই দেখো ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোনও করতে পারো তোমরা। তবে চেষ্টা করবে উইকেন্ডে না যাওয়ার, কারণ উইকেন্ডে একটু বেশি ভাড়া থাকে আর রুমও অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর টেন্টগুলো সবাই সেরকম নিতেও চায় না, খুব কম লোকেরা টেন্ট নেয়। আর ওপরে যে রুমগুলো সেগুলোর ভাড়া 1700 থেকে 1800 টাকা করে। তারপরে আমরা ঘুরে টুরে এসে রানা দেখো দোল্লায় বসে গেছে, আর এবার হবে কিন্তু বনফায়ার। আর কালকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছে ফ্রিজটা কত পড়েছে, তো আমাদের ফ্রিজটা 30,000 টাকার কাছাকাছি পড়েছে, তবে পুরো 30,000 টাকা লাগেনি। তো দেখো আগুন জ্বালিয়ে নিচ্ছে। আর যেটা বলছিলাম 1200 টাকা কিন্তু খাওয়া দাওয়া সব ইনক্লুডেড, তবে গাড়ি ভাড়া অনেক পড়ে যায়। আর আমরা কিন্তু তারপরে এখান থেকে অন্য এক জায়গায় গিয়েছিলাম, সেই ভিডিওটাও তোমরা কিন্তু কালকে পাবে না, তবে পরশু দিয়ে দেবো। আর এখানে দেখো যে চিকেনটা আমরা অর্ডার দিয়েছিলাম, আমরা কেন যেই অর্ডার দেয় না, কারণ এখানে কিন্তু মেপে দেয়, মানে ধর কেউ 1 কিলো দিল, কেউ 2 কিলো দিল, কেউ 5 কিলো দিল। তুমি কি দিদিভাইকে চেনো মামা? দিদিভাইকে চেনো? তুই ওয়াইফাই আমরা আজকে এসেছি, কালকে সকালবেলা চলে যাচ্ছি। দল মামা হাই করে দাও, হাই করে দাও। এই যে মোবাইল হাই করে দাও, হাই গাইস, হাই। এটাকে বলে নিতে হয়, নালে হয় না, মানে আগে লেখাতে হয়, তারপরে এবারে আমাদের এসে চড়বি নিও না, চর্বি স্কিন আছে না। ও দানা ঠিক আছে, না দানা দানা খায়। আমরা 1 কিলো বারবিকিউ চিকেন অর্ডার দিয়েছিলাম, তো ওটারই এখন আমাদের মাপছে। আমাদের 1 কিলো মাপা হয়ে গেল, এবার আমাদের এটাকে পুড়িয়ে নেবে, দেখতেই পাচ্ছ। আর চিকেন পোড়ানোর সময় কিন্তু ওরা বাটার ইউজ করছিল, এই দেখো তোমাদের দেখাবো এক্ষুনি। এই বাটারটা কিন্তু মাখিয়ে ওই 3 জন মিলে, কারণ সবাই তো অর্ডার দিচ্ছিল, তো 3 জন মিলে তোমার পুড়িয়ে দিচ্ছিল। আর চারিদিকটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে পুরো ক্যাম্পটাকে, দারুণ লাগছিল। মামা নেই, তুই কি করছিস? ওই বলো, হাই করো। তুমি কোথা থেকে এসছো বাবু? ওই তোমার কলকাতা থেকে ওই বাঘাযতীন স্টেশন, তারপর ওখান থেকে শিয়ালদা ট্রেন ধরে গেছিলাম শিয়ালদা স্টেশনে, তারপর ওখান থেকে নামখানা ট্রেন ধরে নামখানা। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, খুব আনন্দ করছো? আর আমি দাদা দাদাকে একটা হামি দাও, দাদাকে হামি দাও, একটা হামি দাও, দিদিকে আমি দেখ, দিদিকে হামি দিচ্ছি, দাদাকে একটা হামি দাও, দাও আরো পারে। দাও, দেবে দেখো। দেখো না, নাচবে মাম্মা। আর আমরা ছিলাম কিন্তু 5 নম্বর রুমে, আর আমাদের চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করবে, তো চলো আমরা খেয়ে নিই। আর চিকেনটা খেতে কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। এখানে কিন্তু একটুখানি হবে, বেশি হবে দাদা। লেবু যারা গরম গরম না, শশা নেই। তারপর চিকেনটা আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। বললাম যেহেতু খেতে খুবই ভালো হয়েছিল, সফট হয়েছিল, আর লেবু পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। খেয়ে দে আমি মাম্মাম এখন রেডি করছিলাম, রানাকে আরও একটা সারপ্রাইজ দেবো। সেটা কি বলো তো? আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ ঠিকই ধরেছো, কেক কাট করবো। বার্থডে আর কেক না কাট করলে হয়?
তো রানা তো কাটিং করবে সবাইকে নিয়ে, এখানকার বাচ্চা বড় যে কজন ছিল সবাইকে নিয়ে কেক কাটিং করবো। সবাইকে দেবো এই তো এই গানটা বন্ধ কর, হ্যাপি বার্থডে করবো। বাচ্চারা চলে আসো, সবাই আসো। তুই পরে খাবে আবার, একটু কেকটা কেটে না, দেরি হয়ে যাচ্ছে। Happy birthday to you. Happy birthday to you, Rana. Happy birthday to you. মাম কে আগে গানটা চালো। এবার তোমার বার্থডে তুমি আগে খাও, আগে তুমি বাচ্চাদের আলাদা করে দাও, আলাদা করে দাও। দাও দাও, এবার বাচ্চাদের আলাদা করে দাও। এটা একটু জানি না তার মধ্যে মুখেটা দিও না, মুখেটা দিও না, এটা শুনেতে দিয়ে দাও। তুমি আলাদা করে দাও। আমি জানি না তারপরে একটু ধরো না বুঝলি। Happy birthday to you. বাচ্চাদের দাও। তো যেগুলো তো তোমরা দেখবে সাউন্ড নেই সেগুলো বুঝবে গান বাজছিল, তার জন্য আমি সাউন্ড অফ করে দিয়েছিলাম। আর কিছু ভিডিওতে তোমরা দেখবে যে ফার্স্ট মোশনে আছে, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় ছিল, মানে 30 মিনিটের উপরে, তাই আমি অনেকগুলো ভিডিওকে ফার্স্ট মোশন করে দিয়েছি। তাতে কি ভিডিওর টাইমটা একটু কমে যায় আর সুবিধা হয় দেখতে, না বেশি ভিডিও বড় হয়ে গেলে লোকে দেখতে চায় না। দেন আমি শুধু একাই কেক কাটছিলাম না, ওখানে যত বাচ্চা বা বড়কে নিয়ে আমরা কেক কেটেছি, প্লাস যত বাচ্চা ছিল যারা আসেনি তাদেরকে ডেকে ডেকে দিয়েছি, প্লাস আশেপাশে যতজন বসেছিল সবাইকে আমরা কিন্তু কেক দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, সবারটা তো তোলা পসিবল না, সবাই রানাকে উইশ করেছে, তো ভীষণই ভালো লেগেছে এরকম একটা দিন সেলিব্রেট করতে পেরে। দেন আমরা কিন্তু প্রচুর নাচ করেছি, এই নাচগুলো কিন্তু আমি ইনস্টাগ্রামে আপলোড করব, যার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে রাখতে হবে, যাতে আমি যে রিলসগুলো আপলোড করব গান দিয়ে তোমরা ইনস্টাগ্রামে কি দেখতে পারো। যেগুলো আমরা ইউটিউব ফেসবুকে তো এই গান সব দিয়ে আপলোড করতে পারবো না, কপিরাইট দিয়ে দেবে, কিন্তু ইনস্টাগ্রামে আপলোড করতে পারি। তার জন্য তোমাদের আমি বলেছিলাম ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে রাখতে, তো করে রাখো। তোমরা এই সব গানগুলো কিছুদিনের মধ্যে দেখতে পারবে, 4-5 দিনের মধ্যে আমি দিয়ে দেবো, কারণ আমার প্রচুর রিলস জমে রয়েছে, আমি একটা এখনও আপলোড করিনি। প্রায় 50-60টা রিলস আমি করেছি এখানে এসে, মানে ভিডিও জানা করেছি, রিলসটা ডবল করেছি। তারপরে আমরা আবার ওপরে এসেও নাচ করছিলাম, দেন ওপরে একটুখানি বসেছিলাম, একটুখানি বলতে কি 2 ঘন্টা 3 ঘন্টা মতো বসেছিলাম, কি ভালো লাগছিলো বলে বোঝাতে পারবো না। দেন ডিনার করতে চলে আসলাম, ডিনারে ছিল ভাত বা রুটি, আমি ভাত নিয়েছিলাম, তার সাথে ছিল আলু পটল তরকারি, আর ছিল চিকেন বা মাটন। আমরা সবাই চিকেন নিয়েছিলাম, বাবা কা মাটন নিয়েছিল, কারণ বাবা হচ্ছে চিকেন খায় না। দেন আমরা ডিনার করে ঘরে চলে এসেছিলাম, আর বাবুটাও চলে এসেছিল আমাদের ঘরে। ও এত কিউট একটা বাচ্চা ছেলে, মানে ওর সাথে এসে পরিচয় হয়েছে, এত কিউট যে আমার মামাম তো কিছুই খাচ্ছে না, তো ও এসে বললো দুধু খাওয়াতে, তোকে দুধু খাওয়াচ্ছে, আর মামাম দুধু খাচ্ছে। তো ওদের বাড়ি বাঘাযতীন, তো মামামকে খুব ভালোবাসে। বাঘাযতীন স্টেশন। তারপরে সেখান থেকে কত দূরে স্টেশন থেকে পুরো কত দূরে স্টেশন থেকে? হয়ে গেল মামাম, ওই দেখো দুধ শেষ, খেলো না। খেলো না, দুধু খাওয়া শেষ। তো মামামকে এত ভালোবাসছে যে কি বলবো, দেখো মামামকে ঘুম পাড়াতে এসছে, দেখো উরি বাবা, গান করছি, ঘুম পাড়ানি মাসি পিসি। আমাদের ওঠ উঠে ঘুমানো যাবে না। ওখানে গরম গায়ে দেন, এসিতে শোয়। কোথায় তোমাদের এসি? এই ঘরে নেই, কিন্তু বাড়িতে এসিতে এই ঘর তো ঠান্ডা, এখানে ঠান্ডা বলে আমরা এসি রুম নিই নি, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা তো, না ঠান্ডা লেগে যাবে আরো। তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, সকাল সকাল উঠে দেখি মাম্মা এই সমস্ত করছে। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম বিচে, কারণ আমরা করবো এখন কিছু ভিডিও আর রিলসের শ্যুট করেছি, খুব শিগগিরই 1-2 দিনের মধ্যে তোমাদের শেয়ার করে নেবো। ওহ কি দারুণ লাগছিল, আর ইচ্ছা ছিল একটা অনেক দিনের, সেটা কি বলো তো, দেখে নাও। সমুদ্রের ধারে টি, সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল সমুদ্রের ধারে বসে চা খাবো, সেটার ইচ্ছা পূরণ হলো। দেন সমুদ্রটাকে একটু ছুঁয়ে নিলাম, ভাইও একটু ছুঁয়ে নিল, তারপরে আমরা করছিলাম রিলসের শুট। সকাল সব রিল শুট করছে, দেখো গাই, সুন্দর ভিউ, কত সুন্দর মনোরম দৃশ্য, আর এত সুন্দর হাওয়া, কি বলবো, হাওয়াটা তো কন্টিনিউ দিয়েই যাচ্ছে, কোনো বন্ধ নেই। এখানে একজন মাছ ধরছে জাল দিয়ে, ওই পাশে হচ্ছে গঙ্গাসাগর, ওইখানে আছে গঙ্গাসাগর, এদিকে আরেকটা দ্বীপ আছে, বেশ সুন্দর জায়গা।
আর এই দিকটা ছিল আমাদের হোটেলটা, মানে সমুদ্রের ঠিক অপোজিটে আমাদের হোটেলটা। তো আমরা খুব মজা করছিলাম। মস্তি মানে মস্তি, খুব মজা। আর শুধু ঘুরবো ফিরবো, মজি পড়বো, খাবো দাবো, ঘুরে বেড়াবো, আর কি চাই? এই তো লাইফ। কত সুন্দর সুন্দর ঢেউ আসছে, ছোট 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 ঢেউ আসছে, সুন্দর সুন্দর ঢেউ আসছে। তারপর কিছুক্ষণ রিলস আর ভিডিও শ্যুট করে আমার হোটেলের দিকে যাচ্ছি। আর সবার তো স্নান হয়ে গিয়েছিল, আমি সবার লাস্টে স্নান করে সবার লাস্টে ব্রেকফাস্ট করতে গেছি। আর সবাই কিন্তু ব্রেকফাস্ট করতে বসে গেছিলো, ওদের পরে আমি বসেছিলাম। আর জাস্ট স্নান করে চলে এসেছিলাম, কিছু সাজিয়ে। তো ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, মিষ্টি আর ডিম একটা করে। তো আমি লুচি 2 পিস খেয়েছিলাম, কারণ লুচি আমার বেশি খেতে ভালো লাগে না। দেন তারপরে এসে রেডি হয়ে নিয়েছি, কারণ হোটেল চেক আউট করতে হবে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে যাব। তো আমরা সব একদম মাঠে বাবাটা সব বেরিয়ে গেছে, এবার আমরা বেরাবো। রানা মামুন সব বাইরে। তো চলে যা যা, রুমটা বেশ সুন্দর ছিল, ভালো ঘুম হয়েছে, আমাকে দেখা ভালো ঘুম হয়েছে। আর বাথরুমটা তো খুবই সুন্দর ছিল, এই যে বাথরুমটা সুন্দর ছিল। বাথরুমটা সুন্দর ছিল বলতে আমার ঘরের মতোই বাথরুম, মানে আমাদের বাড়ির যে বাথরুমটা সেমই, শুধু কালারটা আলাদা। দেন একটুকুনি দোল খেয়ে নিচ্ছি, কারণ বেরিয়ে যেতে হবে। ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু এখান থেকে যে আরেক জায়গায় যাবো সেটা কিন্তু একদমই ভাবিনি। তো হঠাৎ করেই প্ল্যানিং হলো যে দোল ফোল খেয়ে আমাকে দিয়ে দিচ্ছে একটা ডাফ স্পেশাল গেস্ট হিসাবে। তো আমি কি একা খাবো? আমার ভাইকে না দিয়ে আমি কোনো কিছুই খাই না, মানে ছোটোবেলার থেকে আমি যাই খাই আমার ভাইকে দিয়ে খাই বা ভাইয়ের জন্য নিয়ে আসি। তো ভাইকে বললাম তুই একটা স্ট নিয়ে নে, চল তুই আর আমি খাই। তো লজ্জা পাচ্ছে, বলছে কি লোকে কি ভাববে? আছে লোকে কিছু ভাববে না, তুই খা, তো কে কি বলবে। তো চলো এবার কিছু ফটো শেয়ার করে নিই আর কিছু কথা বলে নিই। মৌসুমী আইল্যান্ডের ভিডিওটা এখানেই এন্ড আজকের মতো। আর এরপরে আমরা আরও এক জায়গায় গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম সেটা তোমরা পরশুদিন তোমাদের আপলোড করবো। আজকের ভিডিওটা একটু তাড়াতাড়ি দেবো ভেবেছিলাম, বাট দেরি হয়ে গেল, একটা কাজ করছিলাম তার জন্য। তো যাই হোক, খুব মজা করেছি। আর যেটা বললাম, হোটেলের ভাড়া এখানে 1000 থেকে শুরু করে, মানে টেন্টের ভাড়াগুলো 1000 টাকা করে পড়বে। আর আমরা যে রুমগুলো ছিলাম 1200 টাকা করে। আর ওপরের রুমগুলো আছে এসি দেওয়া, 1700 1800 এরকম থাকে। আর ডিসকাউন্টও পেতে পারো, যেটা বললাম ডিসকাউন্ট পেতে গেলে তোমাদের কি করতে হবে। আর তোমরা যারা এখনো মৌসুমী আইল্যান্ড আসোনি বা ভাবছো কোন হোটেলে থাকবো, নিশ্চিন্ত থাকতে পারো। আর এই হোটেলের এটা পার্সোনাল বিচ, মানে এই ঢেউসাগর হোটেলে একমাত্র একটা হোটেল যে হোটেলে মানে একদম সমুদ্রের মতোই ঢেউ পাবে তোমরা। হ্যাঁ, এবার ভাটার সময় গেলে তো হবে না, জোয়ারের সময় নামতে হবে। আর আমরা যে দুবার ভিডিও শ্যুট করেছি ওই সময় ভাটা ছিল বলে দেখাতে পারিনি, পরে অবশ্য জোয়ার এসেছিল, আমরা সেই সময় আর নামিনি। আর রানা যেই গেঞ্জিটা পরে তোমার হচ্ছে কেক কাটলো, ওই গেঞ্জিটা আমি ওকে গিফট করেছিলাম। আর যে শার্টটা গিফট করেছি ওটা এখনো পরিনি, তবে যখন পরে তোমাদের অবশ্যই দেখাবো। তারপরে কিন্তু আমরা হোটেল চেক আউট করে আরও এক জায়গায় গিয়েছিলাম। সেই জায়গাটা কোথায় আশা করে তোমরা বুঝতে পারছো, সেখানে একবার হলেও যেতে হয়। সেই ভিডিওটা তোমাদের পরশুদিন শেয়ার করে দেবো। আরও একটা কথা যেটা প্রতিদিন বলি, তাড়াতাড়ি করে তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজকে ফলো করো, আর ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না, তাহলে সুন্দর সুন্দর রিলস ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তবে তোমাদের একটাই কথা বলবো, মৌসুমী আইল্যান্ড আসলে তোমরা গরমকালে এসো না, শীতকালে আসো, কারণ গরমকালে প্রচণ্ড রোদে খুব কষ্ট হয়। আর তারপরে আমরা এখান থেকে যেখানে গিয়েছিলাম আমাদের খুব কষ্ট হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। বাকিটা তোমাদের যদি কিছু বাদ থেকে থাকে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো, কারণ জানি অনেক কিছু বাদ থেকে যায় বা বলা হয় না। তো যাই হোক, আজকের মতো টাটা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওর সাথে। কোথায় গিয়েছিলাম সেটা তোমরা নেক্সট ভিডিও জানতে পারবে। তো টাটা, বাই, লাভ ইউ।